কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সংসদে যে দৃশ্য দেখা গেল আজকে, সেই দৃশ্যকে কেন্দ্র করেই চলছে রাজনৈতিক জল্পনা। সংসদে আজকে দেখতে পাওয়া গেল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির সাংসদ তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তারা হাত মেলালেন। হাত মিলিয়ে একসঙ্গে তারা স্লোগান দিলেন এবং এই স্লোগান অবশ্যই বিজেপি বিরোধী, তাতে নতুন করে বলার কিছু নেই। কিন্তু এই যে দুজন একসঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে স্লোগান দিচ্ছেন, এই ছবিটাই কিন্তু একটা নতুন জল্পনা তৈরি করছে। তার কারণ সামনেই 2027 সালের গোড়ায় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। 403 আসনের এই বিধানসভা, যার যেটা ম্যাজিক ফিগার, সেটা হচ্ছে জেতার জন্য প্রয়োজন 202টি আসন। যদি আমরা এর আগে 2024 সালের উত্তরপ্রদেশের লোকসভা নির্বাচনের ফলাফল দেখি, লোকসভায় 80টি আসন রয়েছে উত্তরপ্রদেশ, এবং এই 80টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস তারা একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল এবং 80টি আসনের মধ্যে 43টি আসন পায় ইউপিএর জোট, এবং এই 43টি আসনের মধ্যে 37টি আসন পেয়েছিল সমাজবাদী পার্টি, এবং অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 6টি আসন। দুজনের যে ভোটের শতাংশ, সেই শতাংশের হিসেব যদি দেখি, 43.52% ভোট পেয়েছিল এই দুজন মিলে। অন্যদিকে ইতিমধ্যেই যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে এই উত্তরপ্রদেশে 19%, প্রায় 19%-এরও কিছুটা বেশি রয়েছে সংখ্যালঘু ভোট। যে সংখ্যালঘু ভোটের জন্য গতবার এই উত্তরপ্রদেশ রাজ্য থেকে এআইএমআইএম, যেটা আসাদুদ্দিন ওয়াইসি যার সাংসদ, এআইএমআইএম দাঁড়ালেও সেখানে কিন্তু এআইএমআইএম খুব একটা সুবিধা করতে পারেনি, একটি আসনও পায়নি তারা। ফলে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ চলে গিয়েছিল সমাজবাদী পার্টি এবং তার পাশাপাশি কংগ্রেসের দিকে। যদি আমরা দেখি অনগ্রসর শ্রেণীর ভোট, সেই অনগ্রসর শ্রেণীর ভোটও 2024 লোকসভা আসন যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপিকে হতাশ করেছিল। 2019-এর লোকসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে যেটা দেখতে পাওয়া গিয়েছিল, প্রায় 80% অনগ্রসর শ্রেণীর ভোট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সেখানে 2024-এর লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া যায় যে এই অনগ্রসর শ্রেণীর ভোটটা বিজেপি পেয়েছে 61%, অর্থাৎ আগের 80% থেকে 19% ভোট মূলত চলে গিয়েছে সমাজবাদী পার্টি কংগ্রেসের জোটের দিকে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস তারা দুজনেই মনে করছে, তারা যদি একজোট হয়ে 2027-এর বিধানসভা নির্বাচনে লড়ে এবং দুজনের মধ্যে আসন সমঝোতার ক্ষেত্রে যদি একটা ভারসাম্য থাকে, ফলে যে উইনেবিলিটি দেখে, অর্থাৎ জয়ের সম্ভাবনা যে আসনে যার সবচেয়ে বেশি, এই দেখে দুজনে যদি খানিকটা আত্মত্যাগের মাধ্যমে যদি এই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন লড়ে, তাহলে সেখানে ম্যাজিক ফিগার পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। আর যেহেতু উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে দিল্লির অর্থাৎ কেন্দ্রীয় সরকারের লোকসভার 2029-এর লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলা হবে, ফলে কারণ সবসময় লোকসভার আগে উত্তরপ্রদেশের নির্বাচনকে সেমিফাইনাল বলা হয়, ফলে সেমিফাইনালে জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে দেশ জুড়ে যে বাতাবরণ তৈরি হবে, সেখানে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির উপর ভরসা আরও বাড়বে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টি উভয় রাজনৈতিক দলেই কর্মী সমর্থকরা আরও বেশি উজ্জীবিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। একটা মানসিক দিক থেকেও ভারতীয় জনতা পার্টিকে একটা বড় ধাক্কা দেওয়া যাবে, এবং সেই কারণেই দুজনের হাত মেলানো দেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা চর্চা চলছে। তাহলে হয়তো দুজনে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জোটের বিষয়ে সম্মত, এবং সেক্ষেত্রে দুজনেই জয়ের সম্ভাবনার কথা মাথায় রেখে প্রয়োজনীয় আত্মত্যাগ করতেও রাজি রয়েছে। বিজেপিকে হারানোর জন্য দুজনেই যে বদ্ধপরিকর, সেই বার্তাই উঠে এসেছে দুজনের বডি ল্যাঙ্গুয়েজে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং সেই তথ্যের জন্য অবশ্যই আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।